রব্বুল আলামিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবনভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো সোনার মদিনায় সে উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের দিন মুসিবতের সময়ে तमाम পয়গম্বরগণ যখন নফসি নফসি বলে হয়রান পেরেশান হয়ে পড়বে, কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ কারো সাহায্য করবে না, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা ছেলের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না। तमाम পয়গম্বরগণ নফসি নফসি বলে হয়রান পেরেশান হবে। একমাত্র রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবলি উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য পাগল পারা হবে। সে কঠিন মুসিবতের সময়ে তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করো গো আল্লাহ। আমার ভাইরা জবান খুলে আল্লাহকে ডাক দিবেন আল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আল্লাহ। আয় আল্লাহ, তোমার হাবিবের শাফায়াত আমাদের সবার জন্য মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, প্রত্যেকের আরওয়াহ পরের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। বড় মনে পড়ে গেল বাবার কথা, মায়ের কথা, যে বাবার কথা ভুলে যায় না। মা 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 নিজের শরীরের চামড়া দ্বারা যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরও মায়ের হক আদায় হবে না। জানি না এই মাহফিলের মধ্যে কে জানি মা হারিয়েছে। বাবারা আমার, ও যুবকেরা, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ। সবাই আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। এই দারুস সুন্নাহ ওয়াল ইরফান মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো ফুল হয় নাই, আওয়াজটা আরো বড় হবে। আল্লাহ পাকের নাম নিতে কোনো শরম আছে? লাভ হবে না খাস্তা হবে? খাস্তা চিনেন? এখনকার বাচ্চারা খাস্তা চিনে না, আগেকার মুরব্বী যারা তারা খাস্তা চিনে। খাস্তা মানে বন জাতীয় আর কি। এখনকার বাচ্চারা কোনো খাস্তা চিনে না, সস্তা, ঠিক কিনা? তাহলে লাভ হবে না লস হবে? কম হবে না বেশি হবে? তাহলে আওয়াজ কি উঁচু হবে না নিচু হবে? কারণ আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে কাফেরদের হৃদয় চুরমার হয়ে যায়, শয়তান দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ যখন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, এই ধ্বনির এত পাওয়ার যে তার রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে যে আপনারা আমার সাথে পারবেন ইনশাআল্লাহ। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা
تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم وصدق رسوله والنبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقد ورد في الحديث الشريف أن رسول الله صلى الله عليه وسلم أرشد: لا فاقة بعد القرآن فوق القرآن ولا غنى بعد النار. وأيضا أن رسول الله صلى الله عليه وسلم قال: لولا أن تدافنوا لدعوت الله أن يسمعكم عذاب القبر. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى مولانا। সবাই জবান খুলে আমরা আজকের এই মাহফিলের ময়দান থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে বিনয়ের সাথে আদবের সাথে দুরুদ ও সালাম পৌঁছাবো। রাজি আছেন না? দুরুদ শরীফ পড়তে সমস্যা আছে? আর জোরে বলুন, সমস্যা আছে? সওয়াব হবে কি হবে না? অনেক সওয়াব। আমরা সেদিকে যাব না, আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا هنا فلت
बुलबुल की तरन्नुम भी न हो, जब में दहर में कलियों की तबस्सुम भी न हो। बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही। संक्षिप्त मुनाजात अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बुल आलमीन, विशाल आकाश विस्तीर्ण जमीনের মালিক, বিশ্ব মহাবিশ্ব যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছুর মালিক প্রভু হে। তোমার শাহী দরবারে দারুস সুন্নাহ ওয়াল ইরফান মডেল মাদ্রাসা মাওনা কর্তৃক আয়োজিত আজকের সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল থেকে কয়েকবার দুরূদ ও সালাম জিকির করে হাত তুলেছি। মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এর সব কোটি কোটি গুণে বাড়িয়ে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনা মুনাওয়ারায় পৌঁছা দাও। রব্বুল আলামিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবনভর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো সোনার মদিনায় সে উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের দিন মুসিবতের সময়ে तमाम পয়গম্বরগণ যখন নফসি নফসি বলে হয়রান পেরেশান হয়ে পড়বে, কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ কারো সাহায্য করবে না, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা ছেলের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না। तमाम পয়গম্বরগণ নফসি নফসি বলে হয়রান পেরেশান হবে। একমাত্র রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবলি উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য পাগল পারা হবে। সে কঠিন মুসিবতের সময়ে তোমার হাবিবের শাফায়াত আমাদের জন্য মঞ্জুর করো গো আল্লাহ। আমার ভাইরা জবান খুলে আল্লাহকে ডাক দিবেন আল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আল্লাহ। আয় আল্লাহ, তোমার হাবিবের শাফায়াত আমাদের সবার জন্য মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হতে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, প্রত্যেকের আরওয়াহ পরের হাদিয়া পৌঁছা দাও। রব্বুল আলামিন, বড় মনে পড়ে গেল বাবার কথা, মায়ের কথা, যে বাবার কথা ভুলে যায় না। মা মা মা, নিজের শরীরের চামড়া দ্বারা যদি জুতা বানিয়ে দেওয়া হয় তারপরও মায়ের হক আদায় হবে না। জানি না এই মাহফিলের মধ্যে কে জানি মা হারিয়েছে। বাবারা আমার, ও যুবকেরা, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ। সবাই আল্লাহকে ডাক দিয়ে বলুন আল্লাহ। আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। এই দারুস সুন্নাহ ওয়াল ইরফান মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডক্টর নজরুল ইসলাম সাহেব, ওনার শ্বশুর বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর মাহবুবুর রহমান সাহেব, আয় আল্লাহ তাদের নেক হায়াত মঞ্জুর করো গো আল্লাহ।
রব্বুল আলামিন আমার সাথে যারা হাত তুলেছেন, অনেক বৃদ্ধ বাবাজি আছেন, অনেক যুবক ভাইরা আছেন, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন মাকসাদ নিয়ে হাত তুলেছেন জানি না, প্রত্যেকের নেক বাসনাগুলো পুরা করে দাও। রব্বুল আলামিন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই মাহফিল খানা আমাদের সকলার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। ইয়া রব, করম তো अगर करे ओ बातें ज़ुबाने जो दिल पराथन करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। আরেকটি দরখাস্ত করি আল্লাহ, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসে গেছেন, আয় আল্লাহর যারা বসার জন্য নিয়ত করেছেন, সকলকে প্যান্ডেলের ভিতরে বসে কোরআন ও হাদিসের কথাগুলো আয় আল্লাহ আদবের সাথে শোনার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া থেকে যখন চলে যাব, বিদায় হয়ে যাব, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, ঈমানের সাথে মৃত্যু কবুল করিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এই দারুস সুন্নাহ ওয়াল ইরফান মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরজাদা এস এম রুহুল আমিন সাহেব, মাহফিলে যিনি সবক প্রদান করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, বাংলাদেশ নয় আন্তর্জাতিক অঙ্গনে যিনি পরিচিত একজন স্কলার, একজন আল্লামা ডক্টর এ কে মাহবুবুর রহমান মাদ্দাল্লাহু জিল্লাহু, আমরা বলি আমিন। আর অনেক উলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক শেখুল হাদিস ডক্টর মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, বেরাদান ইসলাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজা? সেজন্য হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে আমরা সবাই হাতগুলো উপরে উঠাই। সবাই এবার উঁচু আওয়াজে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। হয়নি, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর একটু উঁচু আওয়াজে বলুন কার? এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? কোরআনের এই মাহফিলে কে আমাদেরকে ইহসান করে বসিয়েছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর অসংখ্য অযুত রাশি বেহাত সীমাহীন দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, সুলতানে মদিনা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে মদিনা তৈয়বায়। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অনেক কম, আমি উইদাউট এনি ইন্ট্রোডাকশনাল পিস, কোন প্রকার ভূমিকার বক্তব্য না দিয়ে সরাসরি কোরআন থেকে আপনাদের খেদমতে আলোচনা পেশ করতে চাই। ইনশাআল্লাহ আপনারা কি শুনতে রাজি আছেন? কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আরো জোরে সুরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা কি কোরআনের আলোচনা শুনবই শুধু, না আমলও করব? আরো জোরে বলুন, আমলের নিয়ত আছে কি নাই?
এখনকার ওয়াজগুলো হয় ওয়াজ না আওয়াজ। আমরা আওয়াজ দিতে চাই না, আমরা ওয়াজ শোনাতে চাই, কোরআনের আওয়াজ শোনাতে চাই, কোরআনের কথা আপনাদের খেদমতে বলতে চাই। কারণ কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল অফ নলেজ, সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের মূল হচ্ছে কোরআনে কারীম, ঠিক কিনা বলুন? এই গোটা পৃথিবীর যত সমস্যার সমাধান দিতে পারে, আর হুজুর বলুন কে? বিশ্বাস হয়? আমেরিকা একজন মহিলা আদালতের মধ্যে একটি রিট করলেন। রিট কি? তিনি বললেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশখানা তোমরা দাফন করবে না, তোমরা কফিনের মধ্যে করে এই লাশখানা সংরক্ষণ করে রাখবে। আদালত অবাক হয়ে গেল, এই ডিস্টার্ব করতেছে। আপনার আল্লাহ যেন এই ডিস্টার্ব থেকে হেফাজত করেন। আর একটু জোরে বলুন। আদালত জিজ্ঞেস করলো তরুণীকে, তরুণী এটা আবার কেমন কথা? মানুষ কি মরে না মরে না? কথা বলেন, মানুষ কি মারা যায়? আপনাদের দেশে ময়মনসিংহে মারা যায় না? মারা যায়। মারা গেলে কি করে? দাফন করে ফেলে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মহাসত্য, যে অবশ্যই মানুষ মারা যাবে। কিন্তু ওই তরুণী যখন আদালতের মধ্যে মামলা ঠুকে দিল যে আমার লাশ যেন দাফন করা না হয়, লাশটা যেন কফিনের মধ্যে রেখে দেয়, আদালত জিজ্ঞেস করলো কারণটা কি? বলল, আমি মরতে চাই না, আমি পৃথিবীতে বাঁচতে চাই। বাঁচা কি সম্ভব? আর হুজুর বলেন সম্ভব। কত বছর? 500 বছর? কথা বলে না। 500 বছর বাঁচা সম্ভব? কত? 60, 70, 100 বছর বাঁচতে পারে, এর বেশি বাঁচা সম্ভব নয়। এবার আদালত তরুণীকে বলল, তরুণী, গোটা পৃথিবীর ইতিহাস বলে মানুষ যখন ইন্তেকাল করে, মারা যখন যায়, মৃত্যুর পরে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। তরুণী বলে, কে বলছে মৃত্যুর পর আবার মানুষ ফিরে আসা সম্ভব? তরুণীকে জিজ্ঞেস করলো, তুমি পেলে মরার পর আবার ফিরে আসা? বলল যে আমি মুসলমানদের কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ বললেন না? পেয়েছে কোথায়? কোরআনে। কোথায় পেয়েছে? কোরআনে পেয়েছে। আরেক তরুণী, আমি এর সমাধানগুলো এক এক করে আপনাদের সংক্ষেপে দেব। আরেক মহিলা স্বামী মারা যাওয়ার 2 বছর পর বাচ্চা হয়েছে। কয় বছর? এই কথা বলে না, কয় বছর? স্বামী মারা যাওয়ার 2 বছর পর যদি বাচ্চা হয়, এটা কি ভালো না খারাপ? সুসন্তান না যার সন্তান? সমস্ত মানুষেরা ওই মহিলাকে অপবাদ দেওয়া শুরু করলো যে স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার 2 বছর পর তোমার বাচ্চা হয়েছে। মহিলা তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে, আদালতের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করেছে যে আমি হয়েছি সতী, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি জানি যে আমি সতী, কিন্তু 2 বছর পর আমার বাচ্চা হয়েছে। আসলে মরার 2 বছর পর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তো মহিলা বলল, না আমি তো সতী। মহিলাকে বলল, তার প্রমাণ দাও। মহিলা বলল, আমি প্রমাণ দেওয়ার দরকার নেই, আপনারা প্রমাণ খুঁজেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ কোথায় পাবে? পৃথিবীর সমস্ত ডিকশনারি, সমস্ত জ্ঞানের ভান্ডার, আদালত, জজ, ব্যারিস্টার, লয়ার সবাই খোঁজ করে ব্যর্থ হয়েছে যে
স্বামী মৃত্যুর 2 বছর পর বাচ্চা হওয়ার সম্ভাবনা ইতিহাসের মধ্যে দেখা যায়। কিন্তু অবাক করা কাণ্ড, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই পৃথিবীর সব কিছুর সমাধান আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই কোরআনের মধ্যে এমন কোন জিনিস আমি বাকি রাখি নাই। পৃথিবীর শুরু থেকে শেষ, শেষের পরে অনাদি অনন্ত, কিয়ামতের পরে আবার যখন পরকাল হবে, সব কিছুর বর্ণনা আমি কোরআনে কারীমের মধ্যে এক এক করে দিয়েছি। কোন জিনিস আমি আল্লাহ বাদ দিয়ে দেই নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই কোরআনের আইন বাংলাদেশের মধ্যে চলুক, আমরা চাই কি চাই না? মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাক, দিনদার হয়ে যাক, কোরআনওয়ালা হয়ে যাক, জান্নাতি হয়ে যাক, আমরা চাই কি চাই না? কে কে চাই যে হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, সব কিছুর সমাধান কোরআনে কারীমে আছে। ঠিক কিনা বলুন? আর হুজুরে বলুন ঠিক কিনা? আমাদের জ্ঞানের অভাব, আমাদের পড়াশোনার অভাব, আমাদের জানার অভাব, আমাদের আমলের অভাব, সেজন্য আজকে মুসলমানদের এই দুর্দশা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাকাত ফাওকাল কোরআন। কোরআনে কারীমের উপরে আর কোনো মর্যাদা নাই। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কিতাব হয়েছে কোরআনে কারীম, এর উপরে আর কোনো মর্যাদাবান কিতাব নাই। কোরআনের চাইতে বেশি সম্মানিত মর্যাদাবান কোন জিনিস আল্লাহর এই জমিনে আছে? আর জোরে বলুন আছে? নাই। এটা আমরা মুখে বলি, বাস্তবে স্বীকার করি না। আমি সূরা সবগুলোর সমাধান দেব এই ছোট্ট পরিসরে। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে যাই যে আমাদের ঢাকা শহরের উত্তরায় একজন বৃদ্ধ মানুষ মসজিদের বারান্দার মধ্যে বসে আছে। সকাল থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, বাবা সকালে দেখলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, এখন বসে আছেন কেন? আপনার বাড়িঘর নেই? বলে হ্যাঁ আমার বাড়িঘর আছে। কোথায়? বলে উত্তরা। তো উত্তরা বাড়ি মানে আমি 6 তলা বাড়ির মালিক। কয়তলা বাড়ির মালিক? জোরে বলুন কয়তলা? তা আপনি এখানে কেন? তখন বলল যে আমাকে আমার ছেলে মেয়েরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমাকে আমার ছেলে মেয়েরা বাসা থেকে বের করে দিয়েছে। কোথায় যাব? যাওয়ার কোনো পথ নাই। আজ এই সামাজিক অবক্ষয়, ছোটরা বড়দেরকে সম্মান করে না। ঠিক কিনা বলেন? সন্তান বাবাকে শ্রদ্ধা করে না, মায়ের খেদমত করতে চায় না, মুরব্বীদের খেদমত করতে চায় না, আলেম ওলামার সম্মান করতে চায় না। এই সামাজিক অবক্ষয় থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করে কোরআনের পথে নিয়ে যাওয়া প্রয়োজন আছে কিনা? আমি সেই কথাগুলো সংক্ষেপে গুছিয়ে বলার জন্য চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? ওই পিছনে যারা আছে ওরা বাগরা আসামির মতো মনে হয় চলে যাবে। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন। শুরু করি এক এক করে। আমার বায়ানা, আমি আপনাদের খেদমতে সূরা তাকাসুর গোটা সূরাটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল তোমাদেরকে গাফিল করে রেখেছে
বেশি চাই, বেশি চাই, টাকা পয়সা বেশি চাই, বাড়ি বেশি চাই, সম্পদ বেশি চাই, ক্ষমতা বেশি চাই, দুনিয়া বেশি চাই। এই বেশি প্রত্যাশা তোমাদেরকে গাফিল করেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত, কবরের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তোমাদের শুধু প্রত্যাশা হচ্ছে আমরা বেশি চাই, বেশি চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলছেন না সত্য বলছেন? আর জোরে বলুন ভুল না সত্য? এতে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের মধ্যে ছিলেন, যুবক, অত্যন্ত গরীব মানুষ ছিলেন হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ পেয়েছেন, নবুয়ত প্রকাশ পেয়েছে, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারার মধ্যে চলে এসেছেন। মদিনা থেকে সেই ইয়ামান হচ্ছে আপনার প্রায় 1000 না 8 থেকে 900 কিলোমিটার মদিনা থেকে। অনেক বড় লম্বা ঘটনা, আমি সবকিছু কাটছাট করে দিচ্ছি। সেই দীর্ঘ পথ অতিক্রান্ত করে গরীব মানুষ ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরনের কাপড় নাই, লেংটি পরে থাকার ঘর নাই, গুহার মধ্যে বসবাস করে। হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কি আমার সাথে আছেন? খারাপ লাগতেছে? শুরু হচ্ছে আলোচনা, কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআনের আলোচনা। এই যে মাদ্রাসা, এখানে কোরআন কি শিক্ষা দেওয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমাদের দেশের প্রত্যেকটি সন্তানকে আমরা বিগত দিনে, বিগত সরকারের আমল সহ সব সময় আমরা বলে আসছি, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি, মুসলিম কান্ট্রি। এদেশের ইসলাম প্রিয় জনতা, প্রত্যেকটি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হোক। ঠিক কিনা বলেন? নাস্তিক্যবাদী কোন ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের তাওহীদি জনতা কখনোই গ্রহণ করবে না, করবে না। ঠিক কিনা বলেন? আমরা এই সরকার সহ যারা এই সরকারের মধ্যে ক্ষমতায় আসবে, আমরা সকলকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, প্রত্যেকটি সন্তান যেন কোরআনের শিক্ষা পায়, হাদিসের শিক্ষা পায়। পাঠ্যপুস্তকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তাদের পাঠ্যপুস্তকের মধ্যে জীবনী সংযোজন করতে হবে, এই দাবি আমাদের সকলের। ঠিক কিনা বলেন? আপনি যদি নাই জানেন আমল করবেন কি? মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনাদের সন্তানকে মাদ্রাসা পাঠাবেন, মাদ্রাসার মাহফিল। এটা কি অন্যায় বললাম? যৌক্তিক আছে কিনা? মাদ্রাসা পড়ান। যে কথাটা বলছিলাম, হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। খাওয়ার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জিতুকা মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আপনার কাছে এসেছি, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল। জোরে বলুন মারহাবা। হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, এখানে অনেক যুবক আছে, মাদ্রাসার ছাত্র আছে, বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান হয়ে গেলেন, মসজিদে নববীর মধ্যে থাকছেন, আহলুস সুফফা বারান্দার মধ্যে তিনি আছেন। 70 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে থাকতেন, তাদের বাড়িঘর ছিল না, সংসার ছিল না, দুনিয়া ছিল না। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত জিনিসগুলো মানুষেরা হাদিয়া দিত, সেগুলোই শুধু তারা খেয়ে বেঁচে থাকতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা বলতেন সাথে সাথে তা মুখস্থ করার চেষ্টা করতেন আর সাথে সাথে তা আমল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দুনিয়া আর বেশি চাই আমাদেরকে পরকাল বিমুখ করে দিয়েছে, আল্লাহ বিমুখ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? একজন মানুষ মারা যায়, দাফন করে মানুষকে, খেয়াল করে না আমি মারা যাব, পরকালে গেলে পরে কি দশাটা না হবে। আমার ভাইরা, হযরত ইয়ালা হয়েছে যুবক মানুষ। বেশ কিছুদিন পর হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যাব্বিজনি, ওগো আল্লাহর নবী, আমার বিবাহর বয়স হয়েছে, আপনি আমাকে বিবাহ দিয়ে দেন। খুশি না বেজা? এই কথা বলে না, খুশি না বেজা? বিয়ের কথা শুনতে খারাপ লাগে? যুবক যারা তাদের একটু খুশি খুশি লাগে, বুড়া যারা তারা না। নাকি সৌদি আরবে, আমি কিংস সৌদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে দেখেছি বিয়ে তো এক একজনের 4টা করে করে ইসলামে জায়েজ, ঠিক কিনা বলেন? আজকে সমস্ত প্রকার বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতা দূর করা প্রয়োজন সমাজ থেকে। বেশ্যালয়, পতিতাগুলো এক আইন করে বন্ধ করা দরকার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ উল্টো পথে যাচ্ছে, কোরআন হাদিসের পথ ছাড়া নিজস্ব চিন্তা চেতনার ধারণা ভিত্তিক ওই আইনের উপর, কুসংস্কারের উপর চলছে। একটা লোক যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তাকে বলে সবচেয়ে বড় খারাপ মানুষ, ঠিক কিনা বলেন? এই লোকটা যদি পরকিয়া করে গোপনে পস্কোয়াটারে যায়, তার কোনো দোষ নাই, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করব? এক হচ্ছে আইন করতে হবে, কোরআনী আইন। দুই হচ্ছে সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে। আমরা সমাজ ব্যবস্থা চেঞ্জের জন্য কাজ করছি, মানুষকে সঠিক দিন মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার ভাইয়েরা, সহজ সরল ছিল তখনকার যুগের মানুষেরা। ইয়ালা সরল মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী নবীজিকে দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, ইয়ালা, আগামীকাল সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর এই মদিনার গলিতে যখন পথ চলবে, বনু সালমা সম্প্রদায়ের মোড়ে যখন যাবে, একজন কুমারী রমণী, একজন তরুণীর সাথে তোমার সাক্ষাৎ হবে। ওই যে তরুণীর সাথে সকাল বেলায় সাক্ষাৎ হবে, এই তরুণী হয়েছে তোমার বউ, সেই তোমার স্ত্রী হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা শোনো, আপনাদেরকে বলি, সকাল বেলায় নবীজি বললেন, সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর রাস্তা দিয়ে চলার পর ওই মোড়ের মধ্যে, বনু সালমা মোড়ের মধ্যে একটা মহিলা দেখবা, একটা তরুণী দেখবে, ওই তরুণী তোমার বউ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাস্তার মধ্যে কোন নারীকে যদি কেউ বলে তুমি আমার বউ, তাহলে তাহলে সে কি ঠিক থাকবে না বেঠিক হবে? পায়ের মধ্যে যদি জুতা থাকে তরুণী, তাহলে যাবে কার গালে? জোরে বলুন, কার গালে? ওই যে বললো যে তুমি বউ, ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে অজানা কোন তরুণী তাকে বিয়ে, যে তুমি আমার বউ, এই দাবি যদি কেউ করে, তাহলে ওই তরুণী কি তাকে ছাড়বে? আর জোরে বলুন, ছাড়বে? আর যে কেউই, আমি বলি, আর মদিনা শরীফের, মক্কা শরীফের ইমাম সাহেব যদি বলে রাস্তার মধ্যে একটা মহিলা দেখলে তোমার বউ, এটা কি কেউ মানবে? বলবে হুজুর আমার কোথায় পাঠাচ্ছে? এই কথা বললে তো মানুষ পাবলিক আমার পিঠে মারবো, ঠিক কিনা বলেন? যাকে বলে সেও গ্রহণ করবে না, আর যার জন্য বলে সেও গ্রহণ করবে। কথাগুলোকে বুঝে আসতেছে? বিশ্ব নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সত্য বলেন, একটিও মিথ্যা কথা বলেন না, ঠিক কিনা বলেন?
যা বলেন ওহী ভিত্তিক বলেন, আল্লাহ যা বলতে বলেন তাই বলেন, এর বাইরে একটি কথা বলেন না। আর সাহাবায়ে কেরামের মানসিকতা, সাহাবায়ে কেরামের বিশ্বাস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাস্তার মাইয়া, রাস্তার মেয়ে বউ, বিশ্বাস করেছেন রাস্তার ওই মেয়ে আমার বউ। কথাটা বুঝে আসছে? কত কথা, এত কথা তো বলা যায় না আমার বায়ানা। সেজন্য সাহাবায়ে কেরাম নিঃশর্তে, অভিযোগ ছাড়া, প্রতিকার ছাড়া, একদম আন্তরিকতার সাথে, আদবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাগুলো মেনেছেন, ঠিক কিনা বলেন? আজ আমাদের দুর্দশা হচ্ছে ইসলাম থেকে যেমন দূরে সরেছি, কোরআন থেকে যেমন দূরে সরেছি, তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? সেজন্য আজকে কিছু সংখ্যক জাহেল বের হয়েছে, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছে। একটু আসতে বললেন, বেয়াদব কোথাকার, তোমার অপবিত্র জবানে যার কণ্ঠ থেকে আল্লাহ পাক কোরআন বিশ্ববাসীকে জানিয়েছেন, তার ব্যাপারে মন্তব্য করতে তোমার কণ্ঠ বাঁধে নাই, তুমি হয়েছে চরম বেয়াদব, ঠিক কিনা বলেন? বিশ্ববাসী মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন প্রকার নবীর সাথে বেয়াদবি কোনদিন আমরা গ্রহণ করব না। রক্ত যতদিন থাকবে, প্রাণ যতদিন থাকবে, তার প্রয়োজন পড়ে শাহাদাত হবে, তারপর নবীদের সম্মান রক্ষা করে চলবে, ঠিক কিনা বলেন? এর সাথে কে কে কথা হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবীর রহমান, ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, নারে তাকবীর। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন তা সত্যই বলতেন, এর মধ্যে কোনো সন্দেহ করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় ফজর নামাজ পড়ে হাঁটতে লাগলেন। এর দেশ হয়েছে ইয়ামান, এখান থেকে প্রায় 1000 কিলোমিটার দূর। বনু সালমা সম্প্রদায় কোন এলাকা চিনেন না, মোর কোথায় চিনেন না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে লাগলেন, হাঁটতে 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 একটা মোড়ের মধ্যে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। একটা মোড়ের মধ্যে গেলেন, মোড় চৌমুহনী পর্যন্ত, চৌমুহনী 4 মোড়ের রাস্তা। মোড়ের মধ্যে যায় দেখলেন একটা মহিলা, একটা নারী। জিজ্ঞেস করলেন, হে আমার বোন, আইয়ু হাইফিন হাদা, এটা এই জায়গাটার নাম কি? যেমন আমরা অনেক সময় রাস্তা ভুলে যে রাস্তা চিনি না, জিজ্ঞেস করি কি করি না? জিজ্ঞেস করলেন ওই তরুণীকে, বোন, এই ইয়া উখতি আইয়ু হাইফিন হাদা, এটা কোন জায়গা? ওই তরুণী বললেন, এই জায়গাটা হচ্ছে বনু সালমা গোত্রের জায়গা। বনু সালমা এলাকা, মাওনা এলাকার নাম। তো মহিলাকে জিজ্ঞেস করার পর মহিলা বলল, এটা হচ্ছে বনু সালমা এলাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? যে বনু সালমা এলাকার এখানে গেলে একটা মহিলা দেখবে। আর মহিলা তোমার কি? ভুলে গেছে, ওয়াজ বুঝে না। মহিলা কি তোমার? জোরে বলুন, কি? বউ। আমার বাবাজিরা, এবার যখন তিনি নিশ্চিন্ত হলেন, নিশ্চিত হয়ে গেলেন এই এলাকাটা হয়েছে বনু সালমা এলাকার মোড়। এবার আর কাউকে দেখতে পেলেন না, একজন মাত্র মহিলাকে দেখলেন, তরুণীকে দেখলেন। এবার নির্দ্বিধায় ওই বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসের ওই কথা ছেড়ে দিলেন, বললেন, আনতে জাওজাতি, তুমি আমার স্ত্রী। এই অজানা কোন মহিলাকে দেখে যদি স্ত্রী বলে, তাহলে গালের চামড়া থাকবো? আর জোরে বলুন, থাকবে? মহিলা বললেন, কে হে যুবক,
লজ্জা শরম নেই তোমার? আমাকে স্ত্রী বলে দাবি করছো। যুবক নির্দ্বিধায় বলছে, আমি দাবি করছি না, এই কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলেছেন কে? নবীজি। বলেছেন কে? নবী। যখন ওই তরুণী শুনল যে এই যুবক দাবি করছে এই কথা নবীজি বলেছেন, তখন ওই যুবতী সাথে সাথে স্টপ হয়ে গেল। তখন সে বলল, ঠিক আছে, যদি নবীজি বলে থাকেন চলো, আমি তোমাকে নিয়ে নবীজির দরবারে যে যাচাই করবে নবীজি বলেছেন কি বলেন। আমার ভাইরা, আবার দেখা যায় যুবক হাঁটতেছে, পেছনে পেছনে ওই তরুণী ছুটে চলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ যাওয়ার পর ওই যুবতীর বাবা এবং তার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়। জিজ্ঞেস করলেন, মা তুমি কোথায় যাও? এই যুবককে শাসন করতেছে নিজের মাইয়াকে, ঠিক কিনা বলেন? শাসন করা প্রয়োজন আছে কি নাই? ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। সন্তানকে শাসনের মধ্যে রাখবেন। সারা রাত মোবাইল দেখবে, আড্ডা করবে, মদ খাবে, বাজে ছেলেদের সাথে চলবে, বাজে বন্ধুদের সাথে চলবে, আপনার সংসার তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব শেষ হয়ে যাবে। আপনার দায়িত্ব তাকে কন্ট্রোল করা। আমার ভাইরা, এবার বললেন, মা কোথায় যাও? মেয়ে বলল, বাবা এই যুবক দাবি করেছে আমি নাকি তার স্ত্রী, আর এই কথা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার যাচাই করার জন্য যাচ্ছি। বাবা বললেন, ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। লোক হইল কয়জন? কয়জন? 4 জন। কয়জন? যুবতী, যুবতীর ভাই, যুবতীর বাবা, আর তাহলে কয়জন হলো? এই সবাই বলেন কয়জন? 4 জন। খেয়াল রাখবেন। এবার 4 জন মসজিদে নববীতে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হাজির হয়ে গেল, এবার ওই যুবতীর বাবা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের দেশে আমরা কি বলতাম, ভাই তোর কি মাথা খারাপ হইছে? চিনি না এই যুবক, এই যুবক একটা কথা বলেছে, তার কথা ধরতে হবে, এই কথা বলতাম কি বলতাম না? না। নবীজি যখন শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তারা সতর্ক হয়ে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ভায়োলেট করা যাবে না, এটাকে অস্বীকার করা যাবে না, নবীজির সাথে বেয়াদবি করা চলবে না। আমার ভাইরা, এবার দেখা যায় বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই যুবককে পাঠিয়েছেন? সে দাবি করেছে আমার মেয়ে নাকি তার স্ত্রী। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি বলেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এবার আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, হুজুর এই ছেলের আপনি চিনেন? তার কোয়ালিফিকেশন কি? বিএ পাস, এমএ পাস, কামেল পাস, টাইটেল পাস, বাবা মা আছে কি নাই, বাড়িঘর আছে কি নাই, জিজ্ঞেস করতাম কি করতাম না? এই কথা বলেন, করতাম কি করতাম না? কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কোন জানার দরকার নেই, নবীজি যা বলেছেন অবশ্যই ওহী থেকে বলেছেন, আর যা বলেছেন তার মধ্যেই কল্যাণ আছে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এর ব্যবস্থা করে দিলেন। যুবককে বললেন, যুবক তোমার কাছে মোহরানার টাকা আছে কি নাই? এবার যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মোহরানার টাকা নাই। মোহরানা দেওয়া লাগবে কি লাগবে না? এই কথা বলেন, লাগবে কি লাগবে না? এই বাচ্চারা এরা তো আর মোহরানা বুঝবে না। মোহরানার টাকা দেওয়া ফরজ। বললেন, হ্যাঁ যুবক, মোহরানার টাকা আছে। যুবক ওই আমার হাদিসটা, প্রথম হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 4টি কোরআনে কারীমের 4টি সূরা আমি আপনার কাছ থেকে শিখেছি, আমার 4টি সূরা মুখস্থ আছে, আর আপনি বলেছেন লা ফাকাতা ফাওকাল কোরআন,
কোরআনের উপরে আর কোন শ্রেষ্ঠ সম্পদ নাই। কোরআনের জ্ঞান, 4টি সূরার জ্ঞান আমার ভিতরে আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাকে দান করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কয়টা সূরা? আরো জোরে, 4টা সূরা। এবার নবীজি তো বলেছেন যে কোরআনের উপর আর কোন সম্পদ নাই, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। কোরআন যদি তুমি শিখো, কোরআনের জ্ঞান আর আমল যদি থাকে, গোটা পৃথিবী তোমার পদতলে এসে যাবে। সবকিছুর ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দান করবেন, ঠিক কিনা বলেন? ওই যে বলছিলাম আমেরিকার তরুণী, খেলা আছে আপনাদের? আমেরিকার তরুণী বললেন আদালত 2 বছর পর আমার স্বামী ইন্তেকাল করেছেন, 2 বছর, কিন্তু আমি হয়েছি সতী সাধবী, কোন পর পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আদালতের জজ ব্যারিস্টাররা হয়রান পেরেশান হয়ে গেল, পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন কোন তথ্য আছে কিনা যে স্বামী মারা যাওয়ার 2 বছর পরও বাচ্চা হতে পারে। আমরা সাধারণত 10 মাস 10 দিনের কথা বলি, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিনের পরে সন্তান হয়, কিন্তু 1 বছর 2 বছর পরে সন্তান হতে পারে কিনা এমন তথ্য গোটা পৃথিবীর এনসাইক্লোপিডিয়া সহ পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডারগুলো খুঁজে দেখেছে, তার সমাধান কোথাও পায় নাই। কোরআনে কারীমের আয়াতের মধ্যে, কোরআনে কারীম যখন তারা পড়া শুরু করলো, কোরআনে কারীমের মধ্যে দেখতে পেল যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই তথ্য দান করেছে।